আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2023 সালে নবম শ্রেণীতে পড়ো এবং তোমাদের কয়েকদিন পর কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে থাকছে তোমাদের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। ভূগোলের যে পাঠ্য বই রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের 5 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা আমাদের কোচিং সেন্টার থেকে অর্থাৎ সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রস্তুত করা হয়েছে, সেই সাজেশনটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে যাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের শিক্ষকরা যে ধরনের প্রশ্নপত্র করুক না কেন, তোমরা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন একদম কমন পাবে। এইভাবে সাজেশনটি কিন্তু আমরা প্রস্তুত করেছি। তার সঙ্গে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে পাঠ্য বইটা অবশ্যই তোমাদের একটু খুঁটিয়ে কিন্তু পড়তে হবে এবং স্কুলের যিনি ক্লাস টিচার, যিনি জিওগ্রাফি টিচার, তিনি কিন্তু অনেক প্রশ্ন তোমাদের দিয়ে থাকে, সেগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে। সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে, আমরা এর আগে কিন্তু ইতিহাস এবং জীবন বিজ্ঞানেরও সাজেশন আপলোড করেছি। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা সাজেশনটা দেখে নিতে পারো বা ভিডিও সেকশনে গিয়ে তোমরা সাজেশনটি দেখে নিতে পারো। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। নবম শ্রেণী ভূগোল সাজেশন 2023, প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। এখান থেকে তোমরা বড় প্রশ্ন অর্থাৎ দেখো প্রশ্নের মান 5 কি পড়ে যাবে, একটা প্রশ্ন পড়ে যাবে কি পৃথিবী অবিগত গোলকের 3টি প্রমাণ দাও। প্রশ্নের মান 3 এখান থেকে পড়ে যাবে। দেখো 1 নম্বরের প্রশ্ন, জিপিএস কাকে বলে? জিপিএস এর ব্যবহার লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় স্কুলে এই প্রশ্নটি এসে থাকে। 2 নম্বরের প্রশ্ন দেখো পৃথিবীর গোলাকৃতির প্রত্যক্ষ প্রমাণ দাও। 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, বলার কারণ কি? 4 নম্বরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি অবিগত গোলক হলো কেন? 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, বামন গ্রহ ও উপগ্রহের পার্থক্য লেখো। এই 5টা প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে পড়ে যেতে হবে 3 নম্বরের জন্য। প্রশ্নের মান 2 তোমরা কী পড়ে যাবে? 1, বামন গ্রহ কাকে বলে উদাহরণ দাও। 2, দেখো কুলীন গ্রহ কাকে বলে উদাহরণ দাও। 3 নম্বর দেখো সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহের নাম লেখো। 4 নম্বর দেখো দিগন্ত রেখা কাকে বলে। 5, কোন গ্রহকে নীল গ্রহ বলে এবং কেন। 6, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কি কি। 7, আমরা কেন বুঝতে পারি না যে পৃথিবী গোল। 8 নম্বরের প্রশ্ন দেখো, এটা হবে প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন। 9 নম্বরের প্রশ্ন দেখো, কুইপার বেল্ট কোথায় দেখা যায় হয়েছে। এই 9টি প্রশ্ন 2 নম্বর তোমরা দেখে যাচ্ছ। প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় দেখো পৃথিবীর গতিসমূহ। প্রশ্নের মান 5। 1 নম্বরের প্রশ্ন, পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতির সপক্ষে 5টি প্রমাণ দাও। 2 নম্বরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে 3টি যুক্তি দাও। 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে পড়ে যেতে হবে। প্রশ্নের মান 3। 1, মেরু অঞ্চলে সারা বছর শীতকাল থাকে কেন? 2 নম্বর প্রশ্ন দেখো, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযান যায় কেন? 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয় কেন? 4, পৃথিবীর আবর্তনের ফলাফল লেখো। 5, পৃথিবীতে দিনরাতি হয় কেন? 6, পৃথিবীতে আবর্তন না থাকলে কি হতো? 7, পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ লেখো। 8, আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না, কারণ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2 কী পড়বে দেখো। 1, করিওলিস বল কাকে বলে? 2, করিওলিস বলের বৈশিষ্ট্য লেখো। 3, দেখো অধিবর্ষ। 4, অনসুর ও অপসুর কাকে বলে? 5, অনসুর ও অপসুর অবস্থানের পার্থক্য লেখো। 6, দেখো মহাবিষুব ও জলবিষুব কাকে বলে? 7, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে? 8, নিশীথ সূর্য কাকে বলে? 9, রবি মার্ক কি? 10, দেখো সুমেরু ও কুমেরু প্রভার পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 12, সুমেরু ও কুমেরু প্রভা কাকে বলে? 13, ফেরেলের সূত্রটি লেখো। দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। তৃতীয় অধ্যায় দেখো, পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। প্রশ্নের মান 5, 3টি প্রশ্ন তোমরা পড়ে যাও। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার ভৌগোলিক বিবরণ দাও। 2, স্থানীয় সময়ের পার্থক্যের সাহায্যে কিভাবে কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায়।
3 নম্বরের প্রশ্ন দেখো, এখানে অঙ্ক পরীক্ষা একটা থাকবে, একটা দ্রাঘিমা নির্ণয় এবং সময় নির্ণয়, এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা শিখে যাবে। প্রশ্নের মান 3 কী কী পড়বে এখান থেকে? 1, অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। 3 দেখো, সৌর তাপের তারতম্য অনুসারে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয় ও কী কী প্রত্যেক প্রকারের বর্ণনা দাও। 4, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 5, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। 6, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? আন্তর্জাতিক তারিখ রেখার ভৌগোলিক বিবরণ দাও। 7, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? কারণ ব্যাখ্যা করো। 8, কোনো স্থান ও তার প্রতিপাত স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা কেন? প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কী? 2, সমকরেখা ও দ্রাঘিমা রেখা কাকে বলে? 3 নম্বরের প্রশ্ন, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। 4, প্রতিপাত স্থান বলতে কী বোঝো? 5, স্থানীয় সময় কাকে বলে? 6, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন? হয়ে গেল। 4 নম্বর অধ্যায়, ভূ গাঠনিক প্রক্রিয়া ও তার পৃথিবীর বিভিন্ন রূপ। প্রশ্নের মান 5, 4টি প্রশ্ন পড়ে যেতে হবে এখান থেকে। 1 নম্বর প্রশ্ন দেখো, পাত সঞ্চারণ ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। 2, উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 3, যে কোনো 3 ধরনের মালভূমির উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। 4, বিভিন্ন ধরনের সঞ্চয়জাত সমভূমির পরিচয় দাও। প্রশ্নের মান 3। 1 নম্বর দেখো, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। 2, উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ক্ষয়জাত পর্বত ও আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। 4, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখো। 5, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? 6, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কী? 7 দেখো, বেনিয়ব জোন কী? 8, স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় কেন? প্রশ্নের মান 2। 1, পর্বত ও পাহাড়ের পার্থক্য লেখো। 2 দেখো, ম্যাগমা ও লাভার পার্থক্য লেখো। 3, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। 2 দেখো, বিদার অগ্নোদ্গম কি? 6, মোনাডং কাকে বলে? 7, বাজাদা কাকে বলে? উদাহরণ দাও। 8 নম্বর দেখো, লোয়েস সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। 9, গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? 10, হোস্ট ও গ্রাবেন কি? 11, সমপ্রায় ভূমি কাকে বলে? ওকে, চলো পঞ্চম অধ্যায় আবহবিকার। প্রশ্নের মান 5। 1 নম্বরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। কী কী পড়বে দেখো, প্রস্থচ্ছায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিচরণ। এই 1 নম্বরের প্রশ্নটা আশা করা যায় মানে 99% স্কুলে কিন্তু এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, রাসায়নিক আবহবিকার বলতে কী বোঝো? এর প্রধান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। প্রশ্নের মান 3। 1, মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায় লেখো। 2, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। 3, মাটির উৎপত্তির প্রাকৃতিক ও জৈব প্রক্রিয়াগুলি বর্ণনা করো। 4, মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলের দিকে গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পান কেন? 5, রেগোলিথ ও হিউমাসের পার্থক্য লেখো। প্রশ্নের মান 2। 1, আবহবিকারকে বিচূর্ণী ভবন বলা হয় কেন? 2, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। 3, শিলায় মরিচা পড়ে কেন? 4 নম্বরের প্রশ্ন, ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে ঘটে? 5, দ্রবণ কাকে বলে? 6 দেখো, জল যোজন কাকে বলে? 7, তুইন খণ্ডীকরণ কি? নবম শ্রেণী আঞ্চলিক ভূগোল সাজেশন 2023 সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এই সম্পদ থেকে বড় প্রশ্ন কোনগুলো পড়বে দেখো। 1 নম্বর হচ্ছে দেখো, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, সম্পদ সংরক্ষণের পদ্ধতি লেখো। 2 দেখো, গচ্ছিত সম্পদ ও অবাধ সম্পদের পার্থক্য লেখো। 3, ভারতের কয়লার আঞ্চলিক বন্টন আলোচনা করো। 4, জলবিদ্যুৎ শক্তির উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো। 5, ভারতের প্রধান খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলির সম্পর্কে বিবরণ দাও। 5টি প্রশ্ন ভালো করে পড়বে সম্পদ থেকে, এখান থেকে প্রশ্ন কমন পাবে। প্রতিটি প্রশ্নের মান 3। 1, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা ও অসুবিধা লেখো। 2 দেখো, লৌহ আকরিক, কয়লা ও খনিজ তেলের ব্যবহার লেখো। 3 দেখো, খনিজ তেল ও কয়লার উপজাত দ্রব্যগুলির ব্যবহার লেখো। 4, ভূতাপ শক্তির ব্যবহার লেখো। 5, সৌরশক্তির ব্যবহার লেখো। 6, অপ্রচলিত শক্তির সুবিধা লেখো। প্রতিটি প্রশ্নের মান 2। 1, ভারতের 3টি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। 2, বোম্বে হাই কাকে বলে? 3, প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? 4, সৌরশক্তির ব্যবহার লেখো।
5 সম্পদ ও অবাক সম্পদ কাকে বলে, এটা অবাধ হবে। অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ কি পড়বে, প্রতিটি প্রশ্নের 5। 1 ভূ প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। 2 পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 3 পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 4 পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ লেখো। 5 পশ্চিমবঙ্গের ধান পাট চা চাষের উপযোগী অনুকূল পরিবেশ বর্ণনা করো। 6 কলকাতা বন্দরের ক্রমবর্ধনতির কারণ কি। 7 পশ্চিমবঙ্গের কুলটি বার্নপুর ও দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 3টি প্রশ্ন এখানে আছে, একটি কুলটি বার্নপুর এবং দুর্গাপুরে কিন্তু। 8 পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো এবং এর সাথে পাট শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা লেখো। প্রতিটি প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। 2 পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। আর 3 নম্বরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 4 পশ্চিমবঙ্গের পার্বত্য ও সুন্দরবন অঞ্চলের নদ নদীর পার্থক্য লেখো। 5 পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যা লেখো। বা দেখো প্রতিটি প্রশ্ন 2 কী কী পড়বে, তাল ও দিয়ারা বলতে কী বোঝো। 2 দেখো কাদা ও আবাদ বলতে কী বোঝো। 3 পশ্চিমবঙ্গের 3টি পূর্বায়নী নদীর নাম লেখো। 4 পশ্চিমবঙ্গের 2টি তাপবিদ্যুৎ ও 2টি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। 5 পশ্চিমবঙ্গের 2টি পর্যটন কেন্দ্রের নাম লেখো। 6 মৃত্তিকা সংরক্ষণ কী। 7 আশ্বিনে ঝড় কী। 8 তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। 9 ডুয়ার্স কাকে বলে। 10 বরেন্দ্রভূমি কী। 11 বস্ত্রবায়ুর শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন। 12 ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকে মনোযোগ সহকারে দেখেছো আশা করা যায়। সাজেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।